ও মাই গড, কি অভিনয় ভাই! কথা শুনলা বুঝলা এই চোখের জল দুজনের কি চোখে কথা জল। বলো না কেন? কারণ আমি কিছু বলতে আসিনি, মানে ক্যাডার ভাই শুনতে নিয়ে আসছে, আসছিলাম। তুমি যে তুলে নিয়ে যাবে এরকম তো অস্থির এত স্টুপিড তুমি। সে লাগতেছে ভাই। এই মানে আমি বলতে চাচ্ছি যে আরশ খানের যে হ্যাডাম মানে দেখাচ্ছে নাটকটার মধ্যে ফাটাফাটি, আমি তো এটাই চাই। ঠিক আছে, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেসো প্লিজ রাসিং হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেসো প্লিজ রাসিং আসসালামু আলাইকুম, নমস্কার আর নমোদয় এমএসএ সাদা। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রিঅ্যাকশন ভিডিও। সো গাইস, সুপার ডুপার এক্সাইটেড বিকজ আজকে আমরা আহ, যে ভিডিও রিঅ্যাকশন দিতে চলছি বর্তমান নাটকের সবচেয়ে বলবো বস আরশ খান। আরশ খানের নাটক, নাটকের আমি বলবো যে রিঅ্যাকশন দিতে যাচ্ছি। তো সেই সঙ্গে আরশ খানের সঙ্গে আছে তাসনুভা, তৃষা, এবং সেই সাথে নাটকটির নাম হচ্ছে বাবা তুমি পৌঁছা। আসলে নাটকটা কি রকম হবে, এখানে র্যাগিং আছে, সবকিছু মিলে এক কথা অসাধারণ। জুনিয়র হয়ে সিনিয়রের প্রেমে পড়া বা তা অবশ্যই 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 খুবই এটা ভালো অভিনয়, বা আমি বলবো নাটকটা অসাধারণ হবে। তো আমি সেই নাটকটা দেখতে যাচ্ছি। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন। সো গাইস, কথা বলে শুরু করা যাক। বর্তমান সময়ের সেরা অভিনেত্রী বা বর্তমান সময়ের সেরা অভিনেতা আরশ খান। সো গাইস, লেট স্টার্ট। ও ও তো আসতেছে না, ফেরানি করতেছে। তেরামি করতেছে পুরো এত বড় সাহস, তেরামি করতেছে এরা আইবো না। হ্যাঁ, ও বলছে যে সিনিয়রটাকে অবশ্যই আসবে, কিন্তু এইসব র‍্যাক ট্যাগ এইসব হইলেও কাউকে চিনে না। চল ওরে বাপ রে বাপ, পুরো গ্যাং বাহিনী। আহা, ক্যাডার, ওরে বাপ, লুক মানে লুকিং স্টাইলটা পুরো সেই লাগতেছে, পুরো তো ক্রাশ খাইছে। তানুসাবাদ তৃষা, ওনারা আসছিল, তৃষা তো পুরো ক্রাশ। আপনি রেখেছিলেন। সরি, আসলে আমার রাগ পছন্দ না। ইয়ে কথা বলতে পারেন না। সরি, আমি সাইন ল্যাঙ্গুয়েজ পারি। আপনারা পারেন সাইন ল্যাঙ্গুয়েজ? আমি তাহলে পুরো কলেজের ক্রাশ। সমস্যা কি তোর? ও ও সমিতি নেতাই গেল, কোনো কিছু বলতে পারবে না। তো আমার না মানে গলা দিয়ে এডিটি ছিল না, অশান্ত। আমি কি করছি আমি এটা? আমি আমার তো কিছু করার কথা ছিল না ওরে। মারার কথা ছিল তো। রাইট, মারার কথা ছিল। আমি তো এখন আমার মুড নাই, র‍্যাক ট্যাগ দেয়ার। আর পরে কথা হবে। হ্যাঁ, কালকে দেখবো। মামারা মালটা কই কালকে? আসেনি? খুঁজে নিয়ে আয়। আমি ওই দিন কিছু করতে পারি নাই, কিন্তু আজকে আমার মুড আছে। আমি আজকে মানে just দীর্ঘদিন পাইলে আমি যে কি করব। কান্দু এদিকে। আম ওকে, স্ট্রবেরি ফ্লেভার তো দেখলে সবাই খেতে ইচ্ছে করে। এরপর থেকে যখন আইসক্রিম খেতে ইচ্ছে করবে হেজিটেট করবে না, আমাকে বলবে না, মেনে নেবে। ওকে, ও নিজে জানে না সেটা কি হচ্ছে। এই, এটা কিছু হইলো বেটা? আমার মানে ছোটবেলায় একটা ভাই হারিয়ে গেছিল, মামাতো ভাই। দেখতে একদম ওর মতো। ওরে দেখে ইমোশনাল হয়ে যাই, তো ওই জন্য কিছু বলতে পারি না। বাট নেক্সট টাইম। কি সেটা ভাই? হ্যাঁ, কি কাজ তুই? কি ক্যাশুয়ালটারে খাকির মতো বলে কি? ওসব কি এত? আপা 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 আমার বেস্ট ফ্রেন্ড। ও আরে ছোট ভাইয়া, লক্ষ্মী ভাইয়া, সোনা ভাইয়া, কত আদর করি ওকে। কিছু বলতে পারতেছে না। তোমরা প্লিজ সবাই একটু মনোযোগী হও। তোমরা এর মধ্যে করে তো তোমরা ইয়ারলি ম্যাম আসবো? হ্যাঁ আসো ম্যাম, 1 মিনিটের জন্য একটু কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। এই আমি বাইরে। আরে তোমাকে ডাকতেছো, বুঝতেছো না? ক্লাস চলছে তো, বাইরে কেন যাও? কি হয়েছে, কোনো সমস্যা? না ম্যাডাম, ওর কাছ থেকে আসলে একটা হেল্প লাগবে, ওই জন্য আর্জেন্ট ম্যাম। ওকে প্লিজ গো। অনেকদিন ধরে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা আজকে করছি, বলবে, কোনো কিন্তু কথা নেই। পারছিলাম না, তো ফাইনালি আমার মনে হলো তোমাদের কথা বলা উচিত, তাই ডাকলাম। আপনি তো কথা বলতে পারেন। আশ্চর্য, কথা বলতে পারবো না কেন? ওয়াও, আপনি তো অনেক কথা বলতে পারেন। আসসালাম করতে সামসাতে কেন কথা বলতে পারবো না? আমি অবশ্যই অনেক কথা বলতে পারি। সরি ভাই, দেবে না। ওই যে একদিন দেখলাম না আপনি আবার জোর বাবা। ভুলে যাও সব। হ্যাঁ শোনো, ঠান্ডা মাথায় শোনো। মানুষের জীবনে মাঝে মাঝে কিছু ফেজ যায়। হ্যাঁ, আমার লাইফে আমার একটা ফেজ আছে, তখন আমি কথা বলতে চাইছি কিন্তু পারি বলতে। এখনো আবার বলতে চাইতেছি, এটা আমি এখন বলবো। বলেন।
মানে আমি আমি তোমাকে যে কথাটা বলবো প্লিজ। অনেক বললে বলেন। না 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 এই দাঁড়াও, এক কাজ করো, এই যে নাও এটা নাও, হ্যাঁ দাও ক্লাসে যাও। ফাইজলামি করছিস তুই? ওই বলে তুই ডাকছিস মার দেওয়ার জন্য, ওই তো তুই কি করছিস, তার হাতে চকলেট পড়েছিস। বাপ রে বাপ, যে গ্যাং বানি লয়ে এসে পুরা ভাই, পুরা ছেলে ছেলে বাপ প্রপোজ করে বসছে। হ্যাঁ আলেবে বলছে শেষ পর্যন্ত। এটা কি স্বপ্ন দেখতেছে না তো, না বাস্তব? সেই তো পুরো মাঠ তো খালি, কোনো পাখি নাই। ওই যে, ও একটা পাখি আয়া পড়ছে। আসলে স্বপ্ন দেখছে। কি ইম্পর্টেন্ট কথা বলবেন? আসলে আসলে কথাটা কথাটা বলেই দিই। আমি বুঝতেছি না কেন বুঝছো। দেখেন 3 বছর হয়ে গেছে, প্রত্যেক দিন সবাই শুইতে শুনতে না আসল বাস্তে শোনা হচ্ছে। বলছেন না কেন বলেন? আমিও তো শুনতে চাই। আচ্ছা সমস্যা নেই, কিন্তু বলতে না পারেন ওকে, আমি লিখে দেন, লিখতে না পারলে টেক কর। এই চুপ, আমার তোমার কাছ থেকে শুনতে হবে না এসব। ওকে তাহলে বলেন, কি বলবেন? কি রে ধরা দিল? মনে হচ্ছে তো কোনো বিয়ের কার্ড। তুই মামা এ কি হলো? ও কিছু যারা কি হইছে? আরে বেটা দেখ, আপনারা সবাই আমাকে চেনেন, হয়তো খুব বেশি কথা হয় না আমাদের, কিন্তু কানেকশন আছে। মানে কানেকশনটা সম্পর্কটা কিভাবে সেটা আপনারা জানেন, আমিও জানি। আপনাদের হেল্প দরকার, প্লিজ। ওকে বাহ, সবাই একসাথে হামলা করবে প্রেমিকের বাড়ি নাকি? কি মনে হয়? তুই আমার জীবন মানে থেকে কিছুটা পুরো 2 অবাক বছর হয়ে নষ্ট গেছে। করে দিছে। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে এসছে। ইম্পর্টেন্ট কথা বলতে না, এগুলো ইম্পর্টেন্ট কথা। একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরায় দিচ্ছে, এটা ইম্পর্টেন্ট কথা। টাকা আসছেন কেন বলেন না? কথা বলেন না, টাকা তোর গেল, এইটাই বড় কথা। এবার ঠিক আছে। এই কে তুমি? গুন্ডামি করছো? একদম সরি আমি ইমপ্রেস করতে আসি নাই। আমি জাস্ট আসছি ইম্পর্টেন্ট কথা শোনার জন্য। আমি ইম্পর্টেন্ট কথা শোনাই চলে যাবো। 2টা মানে বছর এত ছটফট বছর ওগুলো করছেন না মানে কথাটা বলার জন্য। কথা একটা কথা থেকে বলার জন্য অপেক্ষা অনেক করছে, বেশি অথচ ছটফট শেষ আমি পর্যন্ত করছি। আসে কথাটা শোনার কি জন্য মানা যায়? একটু বলেন হ্যাঁ? please। আমি শুনে এখান আমি থেকে এলে তো চলে তাই যাবো, করতাম, আমি simplate করবো একদম না। মারি দেব। আমার দিকে তাকান। ভালোবাসি, হ্যাঁ রে বাবা রে, শেষ পর্যন্ত বলছে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। শান্তি রে ভাই, শান্তি। ওহো, ফিরে আসছে আবার। আহা, দেখি কি করে। ইম্পর্টেন্ট কথা শুনলা, বুঝলা, এখন চলে যেতেছো। কি কথা বলো না কেন? কারণ আমি কিছু বলতে আসিনি, শুনতে আসছিলাম। এত স্টুপিড তুমি। ও হেই, আহা, শেষ পর্যন্ত বিয়ে হয়ে গেল। আহা, ধর। বিয়েটা
এই সে একটা মজা, খুবই ভালো লাগলো নাটকটা, খুবই আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দেখলাম। সেই সঙ্গে আরশ খান এবং আপনার তানসুবা তিশা, তো খুবই এক্সাইটেড লেভেলের, এদের অভিনয় দুর্দান্ত এবং খুব ভালো ফ্যান এরা, যতদূর এরা ক্যামেরার বাইরে এরা খুব ভালো ফ্যান, এদের বন্ডিংটা অনেক সুন্দর, প্রায় নাটকগুলো অনেক সুন্দর হয় এদের মধ্যে। তো আমার খুবই ভালো লাগছে বাবা তুমি কোথায় নাটকটার মধ্যে। আমি বলতে চাচ্ছি না মানে যে অভিনয় করছে মানে দুর্দান্ত, ঠিক আছে? অবশ্যই আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। ভালোবাসা শেষ পর্যন্ত বিজয় হয়েছে। খুবই খুশি, খুবই এক্সাইটেড। তো গাইস, আপনাদের আজকের এই নাটকটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। দ্রুত লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দেন এবং পরবর্তী কার নাটকের রিঅ্যাকশন দেখতে বলছেন তো আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন, ঠিক আছে? তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনার সকালবেলা তখন সুস্থ থাকুন। টাটা, বাই বাই।